হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর অনেক দিন পর তোমাদের সাথে আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি, শেয়ার করব। তো এখন আমি আমার বাড়ির সামনে থেকে অটো উঠে পড়েছি, আর কিছুটা দূরে গিয়েই আমাদের বাড়ির থেকে তুহিনদের বাড়ি। তো সেখান থেকে ও একই অটোতে উঠে পড়েছে, আর আমরা এখন দুজন বেরিয়ে পড়লাম বিরাটি স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকলে বুঝতে পারবে যে আজকে আমরা কোথায় যাচ্ছি। তো দেখতে থাক। তো বারটা ছিল রবিবার, আর বাড়ির থেকে আমরা 12টা নাগাদ বেরিয়েছি। স্টেশনে যেতে যেতে আমাদের বেশিক্ষণ লাগেনি, কারণ হচ্ছে আমাদের বাড়ির থেকে স্টেশন অটো করে যেতে 5-7 মিনিট লাগে। তো আমাদের ট্রেন ছিল 12:30টায়। ততক্ষণে আমাদের সাথে যারা যাবে, আমাদের বন্ধুরা, তো তারাও স্টেশনে এসে ওয়েট করছিল আমাদের জন্য। বেশিক্ষণ ওয়েট করতে লাগেনি, সাথে সাথেই ঢুকে পড়েছি। আমরা ওয়েট করছি ট্রেনের জন্য, আর এতটা রোদ ছিল সেদিনকে, মোটামুটি 42 ডিগ্রি মতো ছিল সেদিনকে টেম্পারেচার। তো গা পুরো ঝলসে যাচ্ছিল। আমরা একটা গাছের নিচে দাঁড়িয়েছিলাম, আর এটা বিরাটি 3 নম্বর প্ল্যাটফর্ম। তার মানে বুঝতেই পারছো আমরা কোন দিকটায় যাচ্ছি, যারা যারা চেনো। তো এখানে আমরা ওয়েট করতে করতে ট্রেনও চলে এলো। আর একটা ঘটনা ঘটেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করি। তার আগে একটু দাঁড়াও, জল খেয়ে নিই। এইটুকু স্টেশনে এসে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, আর এতটা রাস্তা যেতে হবে ভেবেই তো চিন্তায় পড়ে গেছি। তো আমরা এখন বিশোরপাড়া স্টেশনে ওয়েট করছি। সেটার কারণ হলো, আমাদের সাথে দুটো ভাই ছিল, তারা একটু পাকামো করে ট্রেনটাকে মিস করে ফেলেছে কোনো কারণের জন্য। আর এই ট্রেনটা মিস করেছিলাম বলে আমাদের মোটামুটি আরও 1 ঘন্টা ওয়েট করতে হয়েছে নেক্সট ট্রেনের জন্য। তো যেহেতু সানডে ছিল, তো সে কারণে আমাদের একটু ট্রেনের প্রবলেম হচ্ছিল, মানে বারবার করে কোনো ট্রেন ছিল না। আর এই যে তার মধ্যে পরের ট্রেনে ওরা এসছে, কিন্তু এই ট্রেনটা ওই যে স্টেশন অবধি আমরা যাব সেই স্টেশন অবধি যাবে না, যার জন্য আমাদেরকে ওয়েট করতে হয়েছে। আর এখন এসে বলছে যে কি কারণে তারা আর কি ট্রেনে উঠতে পারেনি। আর কি বেশি কিছু বলা যায় না, যেহেতু ছোট ভাই। তো ঠিক আছে, চলো, কোনো ব্যাপার না। তারপর আমরা এখানে আরও বললাম যে 1 ঘন্টা মতো ওয়েট করেছিলাম। এখানে একটু ফটো তুলেছি সবাই, আর এমনি গল্প টল্প করে টাইম কাটিয়েছি। কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছিল গরমে, ওই ফাঁকা স্টেশনে ওইটুকু ছাউনির মধ্যে বসে একটু হাওয়া নেই, ভীষণ কষ্ট হয়েছে। তো নেক্সট আমরা ট্রেনটাতে চলে এসেছি দত্তপুকুর। তো তোমাদেরকে বলছিলামই যে আমরা কোথায় যাব। দত্তপুকুরে একটা দাদার বাড়িতে আমাদের ইনভাইট ছিল, তো তার জন্য আমরা আজকে এসেছি। কিন্তু এত কষ্ট হচ্ছিল গরমে, কি বলবো। তারপরেও আমরা নেমে অনেকবারই জল কিনে খেয়েছি, বারবার করে এত গলা শুকিয়ে আসছিলো। আর আমি খুবই ভুল করেছি এরকম একটা শর্ট ড্রেস পরে এসে, প্রচণ্ড গরমে গা ঝলসে যাচ্ছিল। তারপর আমরা লোকেশান ঠিকঠাক চিনতে পারিনি বলে অনেকজনের কাছ থেকে জিজ্ঞাসা করে নিয়ে তারপর আমরা রেল লাইন পার হয়ে ওখানে এত তাড়াহুড়া করে এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর আমাকে ভিডিও বানাতে দিচ্ছিল না। এদিকে অন্য সময় বলে ভিডিও বানাস না, আর যখন বানাই তখন বানাতে গেলেও প্রবলেম হয়, এখানে বানাবি না, ওখানে বানাবি না, একটু পরে বানাই, এরকম সমস্যা হয়। তো ওই রেল লাইনে পার হতে হতে এই প্রবলেমটাই হচ্ছিল, তাও আমি ভিডিও বানিয়ে নিয়েছি। তো তারপরে দেখতেই পেলে আমরা টোটো ধরলাম। টোটো ধরে এইখানটায় এসে নামলাম। এই জায়গাটাতে একটা রাজবাড়ি মতো রয়েছে। তো আমাকে বলছিল, ভয় দেখাচ্ছিল যে এখানে নাকি ভূত আছে। তো বেশ ভালো লাগছিলো, ভেবেছিলাম এখানে আমরা এসে ফটো তুলবো পরে। তো কোনো কারণের জন্য আর আসা হয়নি এই পাশটায়। তো আমরা চলে এসেছি কাছাকাছি যাদের বাড়িতে যাওয়ার কথা ছিল। তুমি তাকালেই হয়ে যাই বোকা ভিতু প্যাট। কিছু বলবি? এটা কি মিশাইছে জলের ভিতর? গরমে জল খেতে হয়, জল খা। কেমন লাগলো বিরাটি থেকে দত্তপুকুর এসে? খুব মজা হলো, খুব গরম লাগছে। চোখ মুখ ঢুলে গেছে এখনই। আর তোমার? আমার অবস্থা এই যে মেয়ে নিয়ে আসতে যাওয়া হয়। তোমার এই যে ভিডিওতে উঠছে। বিরাটি থেকে দত্তপুকুর এসে রোদে কেমন লাগলো? আমি ভিতর থেকে গলে গেছি, এখন ঠান্ডা হতে চাই। কি দিয়ে ঠান্ডা হবা? বাবু কি কামড়াবে না তো? তারপর তো চলেই এলাম বাড়িতে। তো এখানে এসে একটু শান্তি লাগছিল, কিন্তু তবুও না, মানে এতটা গরম পড়েছিল সেদিনকে, এত গাছপালা থাকা সত্ত্বেও যেন ঘাম হচ্ছে, আর গা হাত পা পুরো জ্বালাপোড়া করছে। আমাকে না আগুনে না আগুনে না
আর আমাদের পৌঁছাতে মোটামুটি 3:30 মতো বেজে গেছিলো। তো তারপরে এসে কিছুক্ষণ বসে আমাদেরকে খেতে দেওয়া হলো। আর এত খিদে পেয়ে গেছিলো সত্যি কথা বলতে, মানে অনেকটাই দেরি হয়ে গেছে তাদের বাড়ি পৌঁছাতে। তো তারপর আমরা সবাই মিলে খেতে বসে পড়লাম, আর বাইরেই বসেছিলাম, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, আর তার সাথে গরমও ছিল, কম কিছু গরম ছিল না। তো খাওয়া দাওয়া সারতে তো একদম নাজেহাল অবস্থা, এত কষ্ট হয়েছে। আর অনেক কিছু খাওয়া দাওয়া করেছিলাম, সেটার পরে এই গরমের জন্য আমার ভিডিও সেগুলোতে নেওয়া হয়নি। তো তারপর এখানে খাওয়া দাওয়ার পর একটু এখানে বসে গল্প আড্ডা করতে করতে অনেক রিলস বানিয়ে টানিয়ে এখানেই অনেক কিছু পাখি আছে, মুরগি আছে, তো সেগুলো নিয়েই সবাই একটু দেখছিলাম আর গল্প করছিলাম। তুমি তাকালেই হয়ে যাই বোকা, ভিতু প্যাডেলে ছুটেছে এক রোখা, এই ঘুম আর জায়গাটা ছিল গ্রাম সাইড, কিন্তু ভেবেছিলাম যে না ওখানটা বেশ ঠান্ডা ঠান্ডা থাকবে, কিন্তু সত্যি কথা বলতে মানে প্রচণ্ড গরম, সেখানেও প্রচণ্ড গরম, এত রোদের তাপ। আমরা কেউ আর ঘরে থাকিনি, এই বাইরেটাই, এই উঠানটাতেই সময় কাটিয়েছি। কিন্তু বেশ মজা হয়েছে ওখানে গিয়ে, সবাই মিলে অনেকক্ষণ টাইম কাটিয়েছি আর অনেক গল্প হয়েছে। অ্যাকচুয়ালি অনেক দিন পর সবার সাথে দেখা, এতক্ষণ টাইম কাটানো। তো সব শেষে আর কোনো ভিডিও নেওয়া হয়নি, এটা হচ্ছে বাড়ি যাওয়ার সময় ছিল। তো তখন মোটামুটি 7টা মতো বাজে, আর এরপরে চারিদিক তো প্রচণ্ড অন্ধকার, আর ভিডিও কি নেব, শুধু এইখানে একটা বাড়ি আর অনেকটা দূর দূর বাড়ি ছিল। তো তারপর আমরা বেরিয়ে পড়লাম, এই বৌদিটাতে বাড়িতেই গেছিলাম। তো আবার বলছিল আবার এসো, সত্যিই খুব ভালো লেগেছে ওখানে গিয়ে কিছুক্ষণ টাইম কাটাতে, সবাই মিলে আনন্দ করতে। তো সব শেষে আমরা বাড়ি আস্তে আস্তে আমাদের 8টা 8:30 বেজে গেছে। তো তারপরে একটু চা না খেলে তো আর ভিডিও শেষ করা যায় না, মানে সব কিছু শেষে চাই হচ্ছে একটা আলাদাই একটা ব্যাপার। তো এই চা খাওয়া নিয়েই আজকে ভিডিওটা শেষ করলাম। আবার একদিন আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে, জানি না কবে ভিডিও আনতে পারবো কি না। তো ঠিক আছে, চলো টাটা, বাই বাই। দু চোখ ভরে